দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে শ্রী রঙ্গনাথজি দর্শন করতে গেলেন। দক্ষিণ ভারতের সবথেকে প্রসিদ্ধ মন্দির রঙ্গনাথজি। যে রঙ্গনাথজিকে দর্শন করতে গেলে 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাইনে দাঁড়াতে হয়, তারপরে দর্শন করতে হয় রঙ্গনাথজি। কারণ কি জানেন? এই রঙ্গনাথজি ছিলেন ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষের সেবিত বিগ্রহ, মানে ত্রেতাযুগের বিগ্রহ এই রঙ্গনাথজি বিগ্রহ। এই জন্য ওই বিগ্রহ দর্শন করতে গেলে 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এত লোকের ভিড়, প্রতিদিন এত লোক দর্শন করে রঙ্গনাথজি। মহাপ্রভু আজ রওনা হয়েছেন সেই রঙ্গনাথজি দর্শন করার জন্য। তখন তো একটু ভিড় ছিল না, এখনকার কথা বলছি, এখন সেই রকম ভিড়। মহাপ্রভু রঙ্গনাথজি দর্শন করার জন্য রওনা হয়েছেন হরিনাম সংকীর্তন করে করে, বড় মধুর সুরে হরিনাম সংকীর্তন করে করে তিনি যাচ্ছেন রঙ্গনাথজি দর্শন করার জন্য। তাহলে রঙ্গনাথজি কে ছিলেন? রঙ্গনাথজি ছিলেন সূর্য বংশের কুল দেবতা, অর্থাৎ ভগবান রামচন্দ্রেরও পূর্বপুরুষ যারা ছিলেন সবাই এই রঙ্গনাথজির সেবা করেছেন, পুজো করেছেন, প্রসাদ পেয়েছেন। আর ভগবান রামচন্দ্র নিজেও এই রঙ্গনাথজির পুজো করেছেন, প্রসাদ পেয়েছেন। এখন কথা হলো, এই রঙ্গনাথজি অযোধ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে তিনি কিভাবে দক্ষিণ ভারতে গেলেন? এটাও একটা প্রশ্ন আসে, তার সমাধান আছে শাস্ত্রে। ভগবান রামচন্দ্র রাবণাদি অসুরগণকে বধ করিয়া সীতা উদ্ধার করার পরে যখন তিনি অযোধ্যায় গিয়েছিলেন, সেই সময়ে রামচন্দ্রের সঙ্গে হনুমান, জাম্বুমান, অঙ্গদ, বিবিধ বানর আদি সবাই গিয়ে, এমনকি বিভীষণও গিয়েছিলেন। দিব্য বিমানে বসে সবাই অযোধ্যায় গিয়েছিলেন। অযোধ্যাবাসী সবাই রামচন্দ্রকে পেয়ে অতি আনন্দিত। আমরা আনন্দ উৎসব করবো, বিজয় উৎসব করবো। বলছে এখন না বিজয় উৎসব, বিজয় উৎসব হবে দীপাবলি দিবসে। এই দীপাবলিতে ভগবান রামচন্দ্র বিজয় উৎসব করেছিলেন, লঙ্কা বিজয় উৎসব। দীপাবলি দিবস হবে বিজয় উৎসব। বিজয় উৎসবের দিন ভগবান হয়ে গেলেন দাতা। বাস্তবে তো ভগবান দাতাই, আমরা তো সব গ্রহীতা। আমরা সবাই তো ভগবানের কাছে চাই। দাতাই এক রাম, ভিখারি সারি দুনিয়া। হ্যাঁ, কিছু কিছু ভিখারি আছে তারা মন্দিরের বাইরে বসে ভিক্ষা চায়, আর বড় লোক যারা কোটিপতি তারাও ভিক্ষা চায় মন্দিরের ভিতরে এসে। ওরা তো বাইরে বসে ভিক্ষা চায়, 1 টাকা 2 টাকা মানুষের দেয়, আর বড় লোকেরা ভিতরে ভিক্ষা চায়, প্রভু আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, কোম্পানিটা যেন ভালো চলে, কত কিছু ভিক্ষা চায়। বুঝেছেন? এইভাবে আমরা হয়তো 10 টাকা দিয়ে মোমবাতি আনি, 5 টাকার ধূপকাঠি আর 5 টাকার বাতাসা, 20 টাকা ভগবানের দান করে আমরা 20,000 20 লাখ টাকা ভগবানের কাছে চাই, তাই না? এই জন্য আমরা প্রকৃত ভক্ত হতে পারি না। যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের সেবা চাইবে, ভগবানের সুখ চাইবে, ভগবানের কাছে বিষয় চাইবে না। তারা শুধু চায় প্রেম ভক্তি, যে বস্তুটা সঙ্গে যাবে সেটাই চায়। তো ভগবান রামচন্দ্র আজ দাতা হয়ে বসেছেন, যে যা চাইবে আমি তাহাই দান করব। জাম্বুমানকে দিয়েছিলেন 10,000 সিংহের বল, বিবিধ বানরকে দিয়েছিলেন 1,000 হাতির বল, হনুমানকে দিলেন 4 যুগের অমর বল, তাই না? এক একজনকে এক একটা বর দিচ্ছেন। সবাইকে বর দেওয়া হয়ে গেছে, কিন্তু বিভীষণ এখনো চুপচাপ বসে আছেন। ইনি এখনো রামচন্দ্রের কাছে আসেন নাই, কোনো বর চান নাই। ভগবান রামচন্দ্র চিন্তা করলে মনে হয় লজ্জা পাচ্ছে, বন্ধু হয়ে বন্ধুর কাছে চাইব,
লজ্জা। একে তো ভক্ত, তার মধ্যে বন্ধুত্ব করা হয়েছে। ভগবান রামচন্দ্র বলেন, কি হে লঙ্কেশ্বর, এখন তো বিভীষণ রাজা লঙ্কা, কি হে লঙ্কেশ্বর, সবাই সবকিছু মনের মতো আমার কাছে চেয়ে দিল, আপনি কিছু চাইলেন না কেন? কোনো সংকোচ করবেন না, আপনি যাহা চাইবে তাহাই আমি দিব, আসুন বলুন কি চাই। বিভীষণ এসে ভগবান রামচন্দ্রকে প্রণাম করে বললেন, তাহলে আপনাদের কুলদেবতা শ্রী রঙ্গনাথজিকে আমাকে দান করে দান। সূর্য বংশের কুলদেবতা রঙ্গনাথজি আমাকে দান করে দাও। তখন ভগবান রামচন্দ্র বলেন, তাই। এই তো বিগ্রহ নিয়ে আসে, বিগ্রহ তুলে তুলে এনে দান করে নাও, রঙ্গনাথজি তোমাকে দিয়ে দিলাম। বিভীষণ তিনার আসরিক তপস্যা বলে রঙ্গনাথের বিগ্রহ ধরে আকাশ মার্গে উড়ে রওনা হয়ে গেলেন লঙ্কায় যাওয়ার জন্য। লঙ্কায় নিয়ে চলে যাবেন। দক্ষিণ ভারতের দিকে যাচ্ছেন, কাবেরী নদীর টাপুতে যখন গিয়ে পৌঁছেছেন, তখন রঙ্গনাথজি এমন ভারী হয়েছেন, বিশ্বাম্বর রূপ ভারী, যে বিভীষণ তার শক্তির দ্বারা আর রঙ্গনাথজিকে তুলে আকাশ মার্গে নিয়ে যেতে পারতেছে না। তখন তিনি ওই কাবেরী নদীর টাপুর মধ্যে রঙ্গনাথজিকে রেখে দেন। রেখে দিয়ে চরণে পড়ে স্তুতি মিনতি কত কান্নাকাটি করতে শুরু করেন। প্রভু, রঙ্গনাথজি বললেন, আমি আর এই স্থান থেকে কোথায় যাব না, এখানেই থাকবো। আরে তোমার কাছে তো আসরিক শক্তি আছে, মায়া শক্তি, তুমি প্রতিদিন লঙ্কা থেকে এসে আমাকে এখানে পুজো দিবে, তুমি দিনে সাজোয়ার আসা যাওয়া করতে পারো, কিন্তু ভারতবর্ষের লোকজন 7 মাস লাগবে যেতে। তখন তো জাহাজে জলপথে যেতে গেলে 6-7 মাস লেগে যায়, দুর্গম রাস্তা, সবার দ্বারা গিয়ে আমার দর্শন করা সম্ভব হবে না। তাই আমি ভারতবর্ষ ত্যাগ করে যাব না, আমি এখানেই থেকে যাব, তুমি এখানেই আমার মন্দির বানাও, আর এখানে এসে তুমি প্রতিদিন পুজো করে যাবে। সেই থেকে রঙ্গনাথজি ওই স্থানে রয়ে গেছে। ওই দক্ষিণ ভারতের নকশা অনুসারে আমাদের বৃন্দাবনে একটা মন্দির আছে, রঙ্গনাথজি মন্দির, যেখানে যাওয়ার পরে আপনারা সোনার তাল গাছ দেখতে পান। এটা দক্ষিণ ভারতের ডিজাইন নকশা অনুসারে তৈরি করা। চারদিকে 4 গম্বুজের মধ্যে এখনো 4টি সোনার কলস অবস্থান করতেছে। সোনার তাল গাছ দর্শন করার জন্য লোক যান। এই হলে সেই রঙ্গনাথজি আজ মহাপ্রভু গিয়েছেন দর্শন করার জন্য। সেই সময়ে রঙ্গনাথজি মন্দিরের পূজারী ছিলেন বন্টক ভট্ট। বেন্টক ভট্ট, তিনি সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব, তবে তিনি রামানন্দী বিষ্ণুস্বামী বৈষ্ণব ছিলেন। তিনি বিষ্ণুস্বামী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। শ্রীরঙ্গ ক্ষেত্রে শ্রী বঙ্কেট ভট্ট, এই বঙ্কেট ভট্ট কে ছিলেন? আমাদের যে 6 গোস্বামীর মধ্যে গোপাল ভট্ট গোস্বামী, এই গোপাল ভট্ট গোস্বামীর বাবা হলেন এই বেঙ্কট ভট্ট। সদাচারী প্রসাদভোজী শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। তারা 3 ভাই ছিলেন, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট আর প্রভুদানন্দ। এই 3 জন তারা ছিলেন। আচ্ছা, মহাপ্রভু যখন যেখানে গেলেন, এবার মহাপ্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো, দেখা হবে। সেই সময়ে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। তো চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয় কখন? শয়ন একাদশী থেকে আরম্ভ করে উত্তম একাদশী পর্যন্ত এই 4 মাসকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। চাতুর্মাস্য ব্রত করতে গেলে তীর্থ ভ্রমণ করলে হবে না, দৌড়াদৌড়ি করলে হবে না, একই জায়গায় থেকে একই নিয়মে 4 মাস কাটাতে হয়। যারা চাতুর্মাস্য ব্রত করেন তারা এই 4 মাস চুল দাড়ি নখ লুক কাটবে না, সাবান
সুটা খার বস্তু সার ব্যবহার করবে না, তৈল খাবেও না, গায়ে মাখবেও না, 4 মাস ভূমিতে শয়ন করবেন, ব্রহ্মচর্য পালন করবেন, হবিষান্ন গ্রহণ করবেন। ওই সিদ্ধ চালের ভাত খেলে হবে না, মুড়ি খেলে হবে না, কারণ আতপ চালের অন্ন খেতে হবে, আতপ ধানের চিরা খেতে পারবেন, খই খেতে পারবেন। এইভাবে অনেকগুলি বিধিবিধান আছে চাতুর্মাস্য ব্রত। মহাপ্রভু যখন গিয়েছেন তখন এই বঙ্কট ভট্ট বলছেন, কৃষ্ণ কৃষ্ণ শুনতেছেন তিনার মুখে, মনের আনন্দেতে আসলেন, এসে দণ্ডবত প্রণাম করলেন, বুঝতে পারলেন যে ইনি বৈষ্ণব সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী। এই জন্য নিমন্ত্রণ দিলেন, চলেন আজকে আমাদের বাড়িতে চলুন, প্রসাদ পাবেন। মহাপ্রভু দেখলেন যে তার কপালে যে তিলক আছে, তিলকের দ্বারা বোঝা গেল ইনি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। তাই আমরা তিলক দেখেই বুঝতে পারি কে কোন পরিবারের বৈষ্ণব, কোন সম্প্রদায়ের বৈষ্ণব। ওই কিছু কিছু লোক আছে তারা জানেই না যে কোন কিভাবে তিলক করতে হবে, এদেরকে চিনা বড় মুশকিল হয়ে যায়, কারণ এরা সদ্গুরুর চরণাশ্রয় করে নাই, এরা লোকের দেখা দেখি তিলক করে, তাহলে হবে না। আপনি যে গুরুদেবের কাছ থেকে চরণাশ্রয় করবেন, তিনার সম্প্রদায় অনুসারে একটা তিলক দিবেন। যেমন মনে করেন নিত্যানন্দ পরিবারের যারা, তারা বংশীপত্রের মতো তিলক করবেন, বংশীপত্র। যারা অদ্বৈত পরিবার তারা বটপত্রের মতো তিলক করবেন, বটপাতার মতো। যারা গদাধর পরিবার তারা নপুরের মতো তিলক করবেন, এবং নাসিকার 3য় ভাগ পর্যন্ত। আচ্ছা, যারা বক্রেশ্বর পরিবার তারা নপুরের মতো তিলক করবেন, কিন্তু নাকের ডগা পর্যন্ত, আবার মধ্যেখানে একটা ফুটা দিবেন। যারা সামানন্দ পরিবার তারা কিন্তু নাকের 3 ভাগ নেবেন, এর মধ্যেখানে একটা ফুটা দিবেন। যারা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার তারা তুলসী পাতার মতো তিলক করবেন। এই জন্য আগে সম্প্রদায় অনুসারে তিলক করলে পরে বোঝা যায় ইনি কোন সম্প্রদায়ের কোন পরিবারের কি আসে। আর সম্প্রদায় বিহীন তিলক করতে নাই। আমরা যেরকম ফুটা ফুটা দিয়ে চলে আসি, এখানে একটা ফুটা দিলাম, ওখানে ফুটা, এরকম নেই, ওরকম নিয়ম নেই। দ্বাদশ সঙ্গে একই প্রকার তিলক করতে হবে। কপালে যেমন আপনি ঊর্ধ্বপুণ্ড তিলক করেছেন, গলার মধ্যে সেই রকম ঊর্ধ্বপুণ্ড তিলকই করতে হবে, নাভির মধ্যে, বক্ষের মধ্যে, হস্ত মধ্যে, পিঠের মধ্যে, সব জায়গায় একই রকম তিলক করতে হবে। এখানে একরকম, ওখানে আরেক রকম, সেখানে আরেক রকম, ওরকম করতে নাই। তো মহাপ্রভু তো দেখে চিনে ফেলেছেন, হ্যাঁ ইনি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, ঠিক আছে, তার বাড়িতে প্রসাদ পাওয়া যায়। মহাপ্রভু নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের ঘরে খেতে যেতেন না। কেন? সব ব্রাহ্মণ তো বৈষ্ণব নয়, সব ব্রাহ্মণ বৈষ্ণব নয়, এই জন্য তিনি সব ব্রাহ্মণের ঘরে খেতে যেতেন না। কিন্তু সব বৈষ্ণব তারা ব্রাহ্মণ। যত বৈষ্ণব আছেন পৃথিবীতে এরা সবাই ব্রাহ্মণ। কারণ কি? ব্রাহ্মণ 4 ভাবে হওয়া যায়। একটা হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তাকে বলে শুক্রগত ব্রাহ্মণ বা বীর্যগত ব্রাহ্মণ। দ্বিতীয়ত হলো উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণ, ঠিক আছে। তৃতীয় হলো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা ব্রাহ্মণ। তো বিষ্ণু মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করে তারাই তো বৈষ্ণব, এই জন্য এরা হলো বৈষ্ণব ব্রাহ্মণ। এই জন্য যত বৈষ্ণব আছে সবাই ব্রাহ্মণ। চতুর্থ হলো কোন ব্রাহ্মণ যদি কাউকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করেন তাহলে তিনিও ব্রাহ্মণ। এই 4 ভাবে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। এই জন্য শূদ্রও ব্রাহ্মণ হইতে পারে, শূদ্র থেকে সাধন ভোজন করে ব্রাহ্মণ হইতে পারে, ক্ষত্রিয় থেকে সাধন ভোজন করে ব্রাহ্মণ হইতে পারে, বৈশ্য থেকে সাধন ভোজন করে সেও ব্রাহ্মণ হইতে পারে। এই জন্য মহাপ্রভু সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব যারা তাদের গৃহে সেবা করতেন। এবার তিনি বঙ্কের ভট্টের গৃহে রওনা হলেন। তার গৃহে রহি প্রভু কৃষ্ণ কথা রসে ভট্ট সঙ্গে বয়াইলেন সুখে 4 মাসে।
ওই বঙ্কের ভট্টের বাড়িতে মহাপ্রভু একসঙ্গে 4 মাস ছিলেন, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত। আচ্ছা, ওরা তো শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবরা কি করে? লক্ষ্মী নারায়ণের মহিমা কীর্তন করেন। তারা লক্ষ্মী নারায়ণ সম্পর্কে ভালো অভিজ্ঞতা। বিষ্ণু ভক্ত লক্ষ্মী সম্প্রদায়, কৃষ্ণ সম্পর্কে এত কিছু জানে না তারা, রাম সম্পর্কে এত কিছু জানে না তারা। তারা একমাত্র নারায়ণ আর লক্ষ্মী সম্পর্কে বিশেষভাবে তাদের অবগত। ভট্ট সঙ্গে গোয়াইলা সঙ্গে 4 মাস, লক্ষ লক্ষ লোক আইলা নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে। আচ্ছা, যত লোক আসতেন ভগবানকে দর্শন করার জন্য, তারাও মহাপ্রভুর সঙ্গে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলতেন। মহাপ্রভুর এমনই শক্তি ছিল যে একবার মহাপ্রভুকে দেখবে, যে একবার মহাপ্রভুর থেকে কৃষ্ণ নাম শুনবে, তার কানের মধ্যে সেই কৃষ্ণ নাম বাসা করে ফেলল। সে কৃষ্ণ নাম করতে শুরু করলো। সবে কৃষ্ণ নাম কয়ে প্রভুকে দেখিয়া, কৃষ্ণ নাম বিনা কেহ নাহি করে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল দুঃখে চমৎকার। সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে। শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণ তারা এতদিন শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। এতদিন তো শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণ নারায়ণ নারায়ণ কীর্তন করেছে, কিন্তু আজ মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম শ্রবণ করার পরে তারা নারায়ণ নাম ভুলে গেলে কৃষ্ণ নাম করতে শুরু করে দিয়েছে। মহাপ্রভুর মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 এবার কৃষ্ণ নাম করতে শুরু করে দিয়েছে। মহাপ্রভু একদিন বলছেন, কি ব্যাপার? আগে শুনলাম তোমাদের মুখে রাম রাম নাম, এই নারায়ণ নারায়ণ নাম, এবে কেন শুনি তোমার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম? তখন বঙ্কট ভট্ট বলছেন, আরে যেই নারায়ণ সেই তো কৃষ্ণ, যিনি নারায়ণ তিনিই তো কৃষ্ণ। তো আগে আমরা নারায়ণ নারায়ণ বলতাম, এখন কৃষ্ণ কৃষ্ণ বলছি, তো দোষ কি আছে? বললাম না, দোষের কিছু আমি বলি নাই, দোষের কিছু আমি বলি নাই, তবে যেই নারায়ণ সেই কৃষ্ণ, এখানে কিন্তু একটা আছে। নারায়ণ কখনো কৃষ্ণ হতে পারবেন না, কৃষ্ণই নারায়ণ হয়েছে। কৃষ্ণের বিলাস মূর্তি হলেন নারায়ণ। কৃষ্ণ কালী হয়েছে, রাধারানীকে কলঙ্করীর হাত থেকে রক্ষা করার জন্য, আয়ন ঘোষকে দেখানোর জন্য কালী হয়েছে। কিন্তু কালী কোনোদিন কৃষ্ণ হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা হয়েছে, কিন্তু ব্রহ্মা কখনো কৃষ্ণ হতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ গুণ অবতার নিয়ে মহাদেব হয়েছেন, কিন্তু মহাদেব কখনো কৃষ্ণ হতে পারবেন না। বলে এটা আবার কেমন কথা? হ্যাঁ, বুঝতে পারলেন না? আচ্ছা, দুধ যদি একবার বিকার প্রাপ্ত হয়ে দই হয়ে যায়, ওই দইটাকে আবার দুধে রূপান্তরিত হয়? এটি তো সিদ্ধান্ত। যে একবার বিকার প্রাপ্ত হয়ে দই হয়ে গেছে, ওটা আর কখনো দুধ হবে না। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু হতে পারেন, কিন্তু সবাই ভগবান হতে পারবে না। অতএব যত দেবদেবী আছেন সবাই ভগবানের কিঙ্কর। তাদের উপরে এক একটা দায়িত্ব দিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড পালনের। তুমি এই কাজ করবে, তুমি ওই কাজ করবে, তুমি ওই কাজ করো, তুমি এই কাজ করো। তারা ভগবানের আজ্ঞা অনুসারে সেইভাবে কাজ করে যাচ্ছেন। অতএব নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণের
বিলাস মূর্তি। তিনার স্থান কোথায়? বৈকুণ্ঠে। আর ভগবান শ্রীকৃষ্ণের স্থান কোথায়? গোলক ধামে, মানে বৈকুণ্ঠেরও আরো উপরে। বৈকুণ্ঠের উপরে গোলক, তার উপরে কিছু নেই। প্রথমে গোলক ধাম, তারপরে বৈকুণ্ঠ ধাম, তারপরে ব্রহ্মলোক, তারপরে কৈলাস, তারপরে স্বর্গ, তারপরে আস্তে আস্তে ক্রম অনুসারে এইভাবে আসছে। প্রতিটি স্তর কিন্তু আলাদা আলাদা। আচ্ছা বলো তো দেখি, তোমার লক্ষ্মী ঠাকুরানী, মহাপ্রভু বলছেন তোমার লক্ষ্মী ঠাকুরানী পতিব্রতা শিরোমণি, তিনি পতিব্রতা শিরোমণি হয়ে কেন আমার কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে এসেছিলেন? কেন রাসলীলা করতে এসেছিলেন? পঙ্কজ ভট্ট বলছেন যে বিষ্ণুই তো কৃষ্ণ রূপে দাপর যুগে এসে দেবকীর গর্ভে কংসের কারাগারে জন্ম নিয়েছেন। তাহলে নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী কৃষ্ণের সঙ্গে যদি এসে রাসলীলা করতে চাতে দোষের কি আছে? এখানে উপপতি হয় না? উপপতির সঙ্গ করলে পাপ হয়, অপরাধ হয়, নরকে যেতে হয়। দেবতাদের অনুরোধে বরগুদশাহী বিষ্ণু বা ক্ষীরোদশাহী বিষ্ণু তারা আসলেন, দেবকীর পুত্ররূপে এসে জন্মগ্রহণ করলেন। তো সেই কৃষ্ণই যখন রাসলীলা করেছেন, তো লক্ষ্মী দেবী আসলেন, রাসে খেতে দোষের কি আছে? বলে না, দোষের কথা আমি বলছি না, তো আমি বলছি তোমার মা লক্ষ্মী ঠাকুরানী সতী শিরোমণি সাবিত্রী, বৈকুণ্ঠে নারায়ণের বক্ষবিলাসিনী, তিনি আমার কৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য আসতেন। কিন্তু ইনি কি রাসলীলা করতে পেরেছেন কৃষ্ণের সঙ্গে? পারেন নাই, পারেন নাই। এখন পর্যন্ত যদি আপনারা বেলবনে যান, দেখবেন ওখানে লক্ষ্মী ঠাকুরানী বসে আছেন। ৫,৫০০ বৎসর হয়ে গেছে, লক্ষ্মী কৃষ্ণকে পায় নাই। কেন পায় নাই? তিনি রাধারানীর অনুগত হন নাই, আনুগত্য স্বীকার করেন নাই। রাধারানী হলেন সমস্ত গোপীগণের প্রধান, তাই গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। এই কারণে তোমার মা লক্ষ্মী পেলেন না, বুঝছেন? আর তুমি যে বলছো ওখানেও সিদ্ধান্ত ভুল। কারণ যে নারায়ণ বা যে বিষ্ণু দেবকীর পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি রাসলীলা করেন নাই। রাসলীলা করেছেন যশোদানন্দন কৃষ্ণ। এই বৃন্দাবনে 2 কৃষ্ণ লীলা করে গিয়েছেন। এক কৃষ্ণ হলেন দেবকীর পুত্র, আর এক কৃষ্ণ হলেন যশোদার পুত্র। যশোদা যমজ সন্তান জন্ম দিয়েছিলেন, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। পুত্র সন্তানটি হলেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি দ্বিভুজ মুরলীধারী। আর কংসের কারাগারে দেবতীকে জন্ম দিয়েছিলেন পুত্র, সে হল চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী। অর্থাৎ দুজন তো এক নয়, 2 কৃষ্ণ তো এক নয়। দেবকী নন্দন শ্রীকৃষ্ণের প্রিয়সী হলেন কুব্জা, আর যশোদানন্দন শ্রীকৃষ্ণের প্রিয়সী হলেন শ্রীমতী রাধা রানী। তাদের 2 কৃষ্ণ তো এক নয়। এইভাবে তারা কত রসতত্ত্ব, প্রেম তত্ত্বের কথা শুনতেছে। সিদ্ধান্ত, এতে কিন্তু উনি রাগ করলেন না, দুঃখ পেলেন না। কারণ সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই মনেতে লাগবে সুধীর মানস। অনেকে অহংকার করে না, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমি চ্যাটার্জি, ভট্টাচার্য, ব্যানার্জি, চক্রবর্তী, আচার্য।
আরে কুলে তোমাকে উদ্ধার করবে? কিছুই করতে পারবে না যদি তুমি ভজন না করো। যদি কুলের দ্বারা ভগবান পাওয়া যেত তাহলে বলো তো বিদুরের কি কুল ছিল? বিদুরের কি কুল ছিল? ব্যাসদেবের ঔরসে এক দাসীর ঘরে জন্ম হয়েছিল, তার কোন কুল আছে? নাই তো। শাস্ত্র অনুসারে দেখলে পরে সে বর্ণশঙ্কর হয়ে জন্ম নিয়েছে, বর্ণশঙ্কর। কিন্তু সে ভগবান বলে কেমন করে? ভগবান তার ঘরে গিয়ে উদন্য খেলেন কেমন করে? ভজন। তাই কুলের গৌরব কখনো করবেন না। কুলের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, ধনের অহংকার, এইগুলা করতে যাবেন না। এইগুলা কিন্তু থাকে না চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। হরিভজন করেন, হরিভজন। এই জন্য শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তিনি কিন্তু বিন্দুমাত্র দুঃখে পেলেন না, মহাপ্রভুর কথায় আরো সন্তুষ্ট হলেন। সত্যিই তো। আচ্ছা, তাহলে আমরা কি কৃষ্ণ ভজন করতে পারি? হ্যাঁ, করতে পারি। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। অনেকে বলে আমি শিব মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমি শিব পূজাই করব। না না, শিব মন্ত্রে দীক্ষা নিলেও আপনি কৃষ্ণ পূজা করতে পারেন, শ্রীকৃষ্ণের ভজন করতে পারেন, এতে কোনো নিষেধ নাই তো। শিব মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও আবার আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে পারবেন। কালী মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও আপনি আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে পারবেন। আর কৃষ্ণ যে সর্বস্বর্বা, তিনি যে জগৎগুরু, এই জন্য এখানে নিষেধ নেই। আপনি তো নিচের থেকে উপরের দিকে উঠলেন, ক্ষতি কোথায়? উপর থেকে তো নিচে নামেন নাই। অনেকে মনে করে কৃষ্ণ তো দাপর যুগে জন্ম নিয়েছেন। আরে না, কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ। তিনি লীলা করার জন্য মনুষ্য দেহ আশ্রিতম, মানুষের মতো দেহ ধারণ করে তিনি এসেছেন। ভক্ত বিনোদার্থমে করুণী বিবিধ ক্রিয়া, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য তিনি বিবিধ ক্রিয়া করে যাচ্ছেন। এইভাবে মহাপ্রভু একের পর এক সমস্ত সিদ্ধান্ত তিনি স্থাপন করতে আরম্ভ করলেন। হরিকথা বলতে বলতে 4 মাস। আচ্ছা, রাত্রিবেলা হরিকথা হয়, দিনের বেলা মহাপ্রভু আবার বিভিন্ন মঠ মন্দির দর্শন করতে যান। তো রঙ্গনাথজি মন্দিরে যখন দর্শন করতে যাচ্ছেন তখন দেখেন মন্দিরের বারিন্দাতে বসে এক ব্রাহ্মণ গীতা পাঠ করতেছেন। গীতা পাঠ করতেছেন, অথচ গীতার সব শ্লোকই ভুল বলতেছেন। বলতেছেন গীতার শ্লোক কিন্তু ভুল বলতেছেন। ইয়াদাই ইয়াদাই, আমরা বলছি যদা যদাই, ঠিক না? আমাদের উচ্চারণ ভুল হয় তো, কিন্তু ভাবগ্রাহী জনার্দন ভগবান সেই ভুলটা ধরেন না, ধরেন না। আমাদের তালিবর্ষ, মদিনাস্য, দুর্দাস্য 3 স্বয়ং উচ্চারণ 3 রকম আছে। আমরা সবগুলা একই রকম করে নিই। হ্যাঁ, ব 2 রকম আছে, একটা 29 জয়ের পরে ব আর একটা প প ব। এই 2 বইয়ের উচ্চারণ 2 রকম আছে। আমরা সবগুলা বইয়ের উচ্চারণ একই রকম করে নিই। আচ্ছা, যারা গুরু ধরে সংস্কৃত পড়েছে তাদের উচ্চারণটা আলাদা থাকে, অন্যরকম। আর আমরা যারা ঘরে বসে বসে একটু গীতা পাঠ করি, যেমন পারি তেমন করে নিচ্ছি। ঘরে বসে পাঠ করলে তো এখানে দোষ ধরার কেউ নেই, কিন্তু কোনো মঠ মন্দির অনুষ্ঠানে কোথায় পাঠ করলে তো 10 জনের দোষ ধরবে। এখন এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের নাম ছিল যুধিষ্ঠির ব্রাহ্মণ। উনি রঙ্গনাথজি মন্দিরের বারিন্দায় বসে গীতা পাঠ করছেন, অথচ সব শ্লোকই ভুল বলতেছেন। তো বড় বড় পণ্ডিত যারা আছে, বৈদিক পণ্ডিত, তারা ওনাকে দেখে হাসে, উপহাস করে, ঠাট্টা করে, পরিহাস করে। উনি কিন্তু কারো কথা শুনেন না, ওনার মতো উনি গীতা পাঠ করে যাচ্ছেন। মহাপ্রভু গেছেন রঙ্গনাথজি দর্শন করতে, দেখেন যে বারিন্দাতে এক ব্রাহ্মণ বসে গীতা পাঠ করতেছেন। মহাপ্রভু বসে গেলেন, দণ্ডবত প্রণাম করে
গীতা পাঠ শ্রবণ করতে বসে গেলেন। দেখেছেন, দণ্ডবোধ প্রণাম করে মহাপ্রভু বসে গেলেন গীতা পাঠ শ্রবণ করতে। ওই যুধিষ্ঠির ব্রাহ্মণ গীতা পাঠ করতেছেন আর কান্না করতেছেন, নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কখনো কখনো হা কৃষ্ণ বলে হাত তুলছেন, কখনো হরিবল হরিবল বলছেন, আবার গীতা পাঠও করতেছেন, নয়ন জল মুছতেছেন, আবার গীতা পাঠ করতেছেন। গীতা পাঠ তো বন্ধ করছেন না। লোকে কত হাস্য পরিহাস্য উপহাস্য করে যাচ্ছে, কারো কথা শুনছেন না, তিনার মতো তিনি গীতা পাঠ করে যাচ্ছেন। মহাপ্রভু চিন্তা করে দেখুন, গীতা পাঠ শেষ না করলেও উঠে যাওয়াটা ঠিক হবে না, পাঠ শেষের পরে উঠে যাব। আচ্ছা, ভগবান তো আমি ডেইলি দর্শন করতে পারবো, আজকে না হয় কালকে গিয়ে দর্শন করতে পারবো, কিন্তু পাঠ তো ডেইলি শুনতে পারবো না। আজকে পাঠই শুনি। পাঠের মধ্যে কি ভগবানেরই তো লীলা কথা পাঠ হচ্ছে, ভগবানের রূপ লীলা বর্ণন। পাঠের মধ্যে তো ভগবানের লীলা বর্ণন হয়, রূপ বর্ণনই তো হয়, আর তো কিছু নয়। তো ভগবান, ভগবানের নাম, ভগবানের লীলা, তিন সমান রূপ, সমান শক্তি। ভগবান দর্শন করলে যেই ফল পাওয়া যায়, ভগবানের লীলা কথা শ্রবণ করলেও সেই ফলই পাওয়া যায়। তাহলে গীতাই শুনি। ভিতরে কিন্তু আরেকটি মহাপ্রভুর মনে একটা প্রশ্ন জাগলো, যে এই বেচারা গীতা পাঠ করতেছে আর এত কান্না করতেছে কেন? আচ্ছা, গীতার এমন কোন শ্লোক তার হৃদয়ের মধ্যে লেগেছে? আমাদের হৃদয়ে না লাগলে তো কাঁদি না। আমরা যখন কোনো আঘাত পাই মর্মে, তখনই আমরা কাঁদি, তাই না? আচ্ছা, গীতার এই 700 শ্লোকের মধ্যে এমন কোন শ্লোক তেনার হৃদয়কে এত বিদীর্ণ করেছে যে তিনি কাঁদছেন আর কাঁদছেন, গীতা পাঠ করছেন? এই প্রশ্নটা আমি ওনাকে করব। এখন পাঠ শেষ না হলে প্রশ্ন করা যাবে না, এটা কিন্তু একটা নিয়ম। আমাদের মধ্যে অনেক আছে পাঠের মধ্যে প্রশ্ন শুরু করে দেন, এটা নিয়ম নয়। আপনার মনে কোনো প্রশ্ন উদয় হলে আপনি পাঠের শেষে জিজ্ঞাসা করবেন। মহাপ্রভু বসে আছেন। এখন যারা পণ্ডিত তাদের তো গীতা পাঠ করতে 1.5 ঘন্টা, পুরা 700 শ্লোক তারা 1.5 ঘন্টার মধ্যে পাঠ করে দিবে। এখন যে পণ্ডিত নয় তার তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে। এখন যতক্ষণ গীতা পাঠ শেষ হচ্ছে না, মহাপ্রভু বসে আছেন, গীতা পাঠ শ্রবণ করছেন। যখন গীতা পাঠ শেষ হলো, মহাপ্রভু তিনাকে প্রণাম করে বললেন, মহারাজ একটা জিজ্ঞাসা ছিল। বলুন কি? আচ্ছা, গীতার 700 শ্লোকের মধ্যে কোন শ্লোকটা আপনার হৃদয়ের মধ্যে লেগেছে যে আপনি অহরহ কান্না করে যাচ্ছেন, গীতা পাঠ করে যাচ্ছেন? যুধিষ্ঠির ব্রাহ্মণ বললেন, আমি তো গীতার কোনো অর্থ বুঝি না, হৃদয়ে লাগবে কি? কারণ আমি তো আমার জীবনে সংস্কৃত পড়ি নাই, সংস্কৃতের অর্থ আমি কিছুই জানি না। বাহ, তাহলে আপনি কান্না করছেন কেন? আর গীতা পাঠই বা কেন করছেন? ভুলভাল। এই লোকে এত হাস্য পরিহাস্য উপহাস্য করতেছে, অথচ আপনি গীতা পাঠ ছেড়ে উঠেও যাচ্ছেন না, গীতা পাঠ করছেন, কাঁদছেন। বলেন, জানেন আমার গুরুদেব আমাকে বলছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবে। গীতা পাঠ করলে কি হয়? 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্তি লাভ করা যায়। আমরা যে সেবা করতে যাই ভগবানের সেবা করতে গিয়ে অনেক ক্রিয়া আছে, মুদ্রা আছে, আমরা জানি না, অপরাধ হয়। যেমন সাধারণ মনে করেন একটা জল শুদ্ধ করতে হয়, জল শুদ্ধ করতে গেলেও আমাদেরকে অঙ্কুশ মুদ্রা দেখাইতে হয়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি আমাকে দর্শন দাও। আর যুধিষ্ঠির ব্রাহ্মণ, তিনাকে প্রার্থনা করতে হতো না, তিনি যেই গীতা পাঠ আরম্ভ করতেন
অমনি গীতার 2 লাইনের মধ্যে দেখতেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছেন, আর এই দর্শনটা করে তিনি কাঁদতেন। যতক্ষণ গীতা পাঠ করবেন ততক্ষণই ভগবানকে দেখতে পাবেন, এই জন্য তিনি গীতা পাঠ ছাড়তেন না। দর্শনে দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে। দর্শনে দাও ভগবান, দর্শনে দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে। দর্শনে দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া। মন্দির মন্দির দীপি জ্বালা দে, ঘটে ঘটে বাঁশি রে। মন্দির মন্দির দীপি জ্বালা দে, ঘটে ঘটে বাঁশি রে। দর্শনে দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে। দর্শনে দাও মন্দির মন্দির মূরত তেরি, বিড়ি বিড়ি নাম কি সুরত তেরি। মন্দির মন্দির মূরত তেরি, বিড়ি বিড়ি नाम की सूरत तेरी। जोगी बिना आई मिलन की दुर्गत बासी रे। दर्शने दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। दार दया का जपे का फूले, पंचम सूरी में गंगा बोली। दार दया का जपे का फूले, पंचम सूरी में गंगा बोली। अंध देखे लेनेरा चलेगा, अंध देखे लेनेरा चलेगा, मौजे बासी रे। अंध देखे लेनेरा चलेगा, मौजे बासी रे। दर्शने दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। दर्शने दाओ, ओ ना तो मेरा। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। ভগবানকে দেখার জন্য আমাদের সবার চোখ চায়, কিন্তু চাইলেই তো পাওয়া যাবে না। যা বস্তু হৃদয়ে, যা বস্তু পাপে হৃদয়ম মলিনম। যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা আমাদের হৃদয়টা মলিন থাকবে, ততক্ষণ ভগবান সামনে এসে দাঁড়িয়ে থাকলেও দেখতে পাবেন না। এই জন্য পাপকে নাশ করার একটি সহজ উপায় হলো একাদশী ব্রত করা। আগামী কল্যই সেই একাদশী ব্রত করছে আমলকি একাদশী বা আমূর্দকি একাদশী। এই একাদশী দিবসে যদি কেউ আমলকি ফল দান করেন, ধাত্রী ফল বলা হয়,
একটা কামধেনু গাভী দান করলে যেই ফল পাওয়া যায় সেই ফল লাভ করা যাবে। যদি কারো বাড়ির আশেপাশে আমলকি বৃক্ষ থাকে, আগামী করল সেই আমলকি বৃক্ষের পূজা করবেন। আমলকি বৃক্ষ হলো বিষ্ণু বৃক্ষ, বৈষ্ণব বৃক্ষ। এটি হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃক্ষ। এর আগে আর কোন বৃক্ষের উৎপত্তি হয় না। ভগবান বিষ্ণু নিত্য গোলকধাম থেকে থুতু ফেলেছিলেন, তার থেকে এক বিন্দু থুতু পৃথিবীতে পড়েছিল, তার থেকে আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল। এই আমলকি বৃক্ষের গোড়াতে সর্বদা ভগবান বিষ্ণু অবস্থান করেন। মূলেতে অবস্থান করেন ব্রহ্মা, স্কন্ধতে অবস্থান করেন মহাদেব, শাখার মধ্যে অবস্থান করেন মুনিগণ, পোশাকার মধ্যে অবস্থান করেন দেবগণ, পাতার মধ্যে অবস্থান করেন বসুগণ, ফুল ফলের মধ্যে এইভাবে সব অবস্থান করতেছেন। তাই যদি কেউ আগামী করল আমলকি বৃক্ষের গোড়ায় জল দান করেন, পরিক্রমা করেন, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান বিষ্ণুকে পরিক্রমার ফল পাবেন। 33 কোটি দেবতার পূজার ফল, 33 কোটি দেবতা পরিক্রমার ফল লাভ করতে পারবেন। এই আমলকি একাদশী আরো বিশেষ মাহাত্ম্য কি জানেন? আগামী করল এই একাদশীর সঙ্গে পুষ্যা নক্ষত্র যুক্ত হয়েছে। এই নক্ষত্রটা খুব কমই যুগ হয়, আর এই পুষ্যা নক্ষত্র যুগ হওয়ার কারণে তার মহিমা আরো বেড়ে গেল। 1000টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যাবে, আগামী কল্যের আমলকি একাদশী বা আমলকি একাদশী ব্রত করলে সেই ফল লাভ করা যাবে, কারণ তার সঙ্গে পুষ্যা নক্ষত্র যুক্ত হয়েছে। শাস্ত্রে বলছেন শুক্লপক্ষের দ্বাদশীতে যদি পুষ্যা নক্ষত্র যুক্ত হয় তাহলে তাকে বলা হয় গোবিন্দ দ্বাদশী। তাই আগামী কল্য যারা ব্রত করবে তারা গোবিন্দ দ্বাদশী ব্রতের ফল পাবে, উপরন্ত তারা আমলকি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে। আগামী কল্য যারা গোবিন্দের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবে তারা অনন্ত কোটি ফল লাভ করতে পারবে। কিন্তু আগামী কল্য আপনারা 9টা কত মিনিটের মধ্যে তুলসী পাতা তুলতে হবে, কারণ তারপরে দ্বাদশী লেগে যাবে। দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, তাহলে কিন্তু একাদশী দেবীও তোমার ক্ষমা করবে না। খবরদার, তুলসী পাতা তুলতে খুব সাবধান। তাই আগামী কল্য ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন, আমলকি ফল দান করবেন। যারা সজলা ব্রত করবেন তারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে পাবেন। কালকের ব্রতে বিশেষ মহিমা হলো 1000 একাদশী ব্রতের সমান ফল লাভ করা যাইবে। তাই যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যতক্ষণ দ্বারা পাপের দ্বারা আপনার হৃদয়ে মলিন থাকবে ততক্ষণ ভগবান সামনে এসে দাঁড়িয়ে থাকলেও আপনি দেখতে পাবেন না। আর এই পাপকে নাশ করার একটি সহজ উপায় হলো একাদশী ব্রত করা। 15 দিন পরে তো একদিন আসে, 15 দিন তো 24 লক্ষ পেয়ে খুব খেয়েছেন। আচ্ছা, একদিন যদি না খান কি মরে যাবেন নাকি? একদিন না খেলে তো মরবেন না। 15 দিন তো খুব টাকা পয়সা ইনকাম করেছেন, কাজকর্ম করেছেন, একদিন না হলে কাজে নাই বা গেলাম, ডিউটিতে নাই বা গেলাম, তাতে কি আসে যায়? তাই একটা দিন অন্তত পক্ষে একাদশী ব্রতটা করুন, এতে দেহের লাভ হবে। মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ। বুঝেছেন? এই যে পাকস্থলীতে আছে, এই যে দিনরাত কাজ করে যাচ্ছে, ও কাজ করতে করতে তো হাঁপিয়ে যায়। মধ্যে মধ্যে যদি তাকে একটু বিশ্রাম দেওয়া হয় তাহলে পুনরায় শক্তি ধারণ করতে পারে। তাই একদিকে যেমন পারমার্থিক দিক দিয়ে আমাদের মঙ্গল,
অন্যদিকে শরীর চর্চা শারীরিক দিক দিয়েও আমাদের মঙ্গল, উভয় দিকেই মঙ্গল সাধন হয়ে যায়। একাদশী ব্রতের এমনই মহিমা, কারণ একাদশী ব্রতের দিন একাদশী মহারানীরই তো কৃপা আপনার উপর থাকবে। তাই দেবীর কৃপায় আপনি পাপ মুক্ত হইবেন, ভগবান বিষ্ণুর চরণে অচলা ভক্তি লাভ করতে পারবেন। আর একটা একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের যত পাপ আছে আপনার সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। তাই পাপকে বিনাশ করার জন্য একাদশী মহারানী যথার্থ। আচ্ছা, এই যে ব্রাহ্মণ, যুধিষ্ঠির ব্রাহ্মণ, তিনি যতক্ষণ গীতা পাঠ করেন ততক্ষণই ভগবানকে দেখতে পান। অর্জুনের রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, আর অর্জুনকে ভগবান গীতা উপদেশ দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এই কারণেই তিনি আর গীতা পাঠ ছাড়তে মন করে না। যে যা বলুক না কেন, আমি আমার গীতা পাঠ করেই যাব, কারণ যতক্ষণ আমি গীতা পাঠ করবো ততক্ষণই তো ভগবানকে দেখতে পাবো। এই জন্য তিনি গীতা পাঠ করতেন। মহাপ্রভু বললেন, তুমি হলে যথার্থ গীতা পাঠক, তুমি হলে যথার্থ গীতা পাঠক। আচ্ছা, এখন কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে গীতা জ্ঞান দিয়েছিলেন, তাই না? একথা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে আরেকটা কথা কিন্তু গোপনে গোপনে আছে, ওটা ভিতরের কথা, জানেন না অনেকে। ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে উদ্দেশ্য করে গীতা পাঠ করেছিলেন, এই কথাটা কিন্তু অনেকেই জানেন না। হনুমানকে উদ্দেশ্য করে বলে, এ আবার নতুন কথা শুনলাম? বলে হ্যাঁ, নতুন কথাই। আচ্ছা, অর্জুনের রথের উপরে ধ্বজের মধ্যে কার চিহ্ন ছিল? হনুমানের। ভগবান শ্রীকৃষ্ণের রথ হলো গরুর ধ্বজ, তাই না? আর অর্জুনের রথ হলো কপি ধ্বজ, মানে হনুমান। তার রথের উপরে কে ছিলেন? হনুমান ছিলেন। কেন ছিলেন? রথের ধ্বজ যদি কেউ ভেঙে ফেলে দেয়, তাহলে সেই রথ আর সামনে দিয়ে অগ্রসর হইতে পারবে না। আপনি যুদ্ধ করতে গিয়েছেন, আপনার বিপক্ষীয় সৈন্য যদি আপনার রথের ধ্বজ ফেলে দেয়, ভেঙে দেয়, তাহলে আপনি এই রথ আর সামনে দিয়ে অগ্রসর করে যুদ্ধ করতে যেতে পারবেন না, ওখানে থেকে আপনাকে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছে? এই জন্য হনুমানকে আনা হয়েছে, এমনি নয়, তার পিছনে একটি সুন্দর রহস্য আছে, বুঝলেন? ভিতরে সুন্দর রহস্য আছে। একবার কি হয়েছিলেন, হনুমান তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। উনি 12 বছর ব্রহ্মচর্য পালন করে তীর্থ ভ্রমণ করছিলেন হনুমান, আমরা সবাই জানি। আর সেই সময় ওই সুভদ্রাকে ভাগিয়ে নিয়ে গিয়েছিলেন, ওই ঘটনা। তো তীর্থ ভ্রমণ করতে করতে তিনি এক রাস্তার পাশে দিয়ে যাচ্ছেন, ঘটনা থেকে সুন্দর একটা ফুলের বাগান দর্শন করে তিনি গিয়েছেন ওই ফুল তোলার জন্য। তো গাছের উপরে বসে আছে হনুমান। আচ্ছা, হনুমান হলেন রাম ভক্ত, আর অর্জুন হলেন কৃষ্ণ ভক্ত। ইনিও কিন্তু ভগবানের ভক্ত, উনিও ভগবানের ভক্ত। আচ্ছা, উপাস্য এক হলেও আকৃতি প্রকৃতিতে দুই, একজন রাম ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত। তো হনুমান একটু রসিক, একটু রস করতে ভালোবাসে, রসিক ভক্ত। তো ভক্তরা ভক্তদের সঙ্গে রসিকতা করে, অভক্তের সঙ্গে করবে না, ভক্তের সঙ্গে রসিকতা করে। তো হনুমান তো গাছের মধ্যে বসে আছে, ইনিও গেছেন ফল টল খাওয়ার জন্য হনুমান। আর অর্জুন গিয়েছে ফুল থেকে কিছু ফুল তুলে নিয়ে যাব, ভগবান চরণে অর্পণ করব। অর্জুন দিয়ে ফুল তুলতে শুরু করেছে। হনুমান, এই কে আমার বাগানে ফুল চুরি করতে এসেছ? হনুমান বলতেছে, কে আমার বাগানে ফুল তুলতে এসেছ? বলছেন, আমি কুন্তি পুত্র অর্জুন। ও, তুমি কুন্তি পুত্র অর্জুন, চুরের ভক্ত তুমি।
রসিকতা। তুমি চুরের ভক্ত। অর্জুনের তো রাগ হয়ে গেছে, হ্যাঁ কি বলছেন এইসব বাজে বাজে কথা? বলবো না, তোমার কৃষ্ণ তো একটা চুর, ব্রজের প্রসিদ্ধ চুর, ও মাখন চুরি করে খেত ঘরে ঘরে গিয়ে, তারপরে গোপীদের বসন চুরি করেছে, তারপরে বাঁশি বাজিয়ে গোপীদের মন চুরি করেছে। তো তুমি তো চুরের ভক্ত, তাই তো চুরি করে ফুল নিতে এসেছ। আবার মনের মধ্যে খুব লেগে গেছে। আচ্ছা এইরকম যদি কেউ বলে তো লাগবেই তো, ও সে ঠাট্টা করে বলুক আর পরিহাস করে বলুক, কিন্তু যাই যে শুনবে সে তো ওটা বুঝবে না। হ্যাঁ আমাকে এত করবো বলছে, হ্যাঁ আমার প্রভুই চুর, তোমার প্রভু চুর নয়, তুমিও চুরের ভক্ত। অর্জুন বলছে তুমিও চুরের ভক্ত। হনুমান বলছে, এই মুখ সামলিয়ে বল, আমি কোথায় চুরের ভক্ত দেখাতে পারবে? আমার ভগবান রামচন্দ্র কোথায় চুরি করেছে? আমার ভগবান হলেন মর্যাদা পুরুষোত্তম রাম, কোথায় চুরি করেছে? বলে কেন? বালিয়া সুগ্রীবে যখন যুদ্ধ হয়েছিল তখন তোমার প্রভু রাম ওই চুরের মতন চুরি করে বালিকে মেরেছিলেন। তোমার ভক্ত, তোমার প্রভু চুর, তুমিও চুরের ভক্ত। দুজনের মধ্যে লেগে গেছে এখন ঝগড়া, কথায় কথা বাড়ে, শুরু হয়ে গেছে এখন ঝগড়া। ঝগড়া কথা থামছে না, বেরিয়ে যাচ্ছে, যে যা বলতে পারে শুরু হয়ে গেছে, বুঝেছেন? এখন অর্জুন বলছে, আমার ভগবান চুর হলেও তিনি স্বয়ং ভগবান। আমার ভগবান চুর হলেও তিনি স্বয়ং ভগবান, কিন্তু তোমার ভগবান কিন্তু স্বয়ং ভগবান নয়। আসলে কথাটা সত্যি। ভগবানের 11 কলা নিয়ে রামচন্দ্র আসছিলেন। রামচন্দ্র 16 কলায় পরিপূর্ণ নয়, 11 কলা, তার 5 কলা কম আছে, এই জন্য রামচন্দ্র স্বয়ং ভগবান নয়। এটি ভাগবতে প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে বর্ণন করে দিয়েছে। রামচন্দ্র স্বয়ং ভগবান নয়। আমার প্রভু হলে স্বয়ং ভগবান, তোমার প্রভু তো স্বয়ং ভগবান নয়। হনুমান বলছে স্বয়ং ভগবান নয়। হ্যাঁ আমার প্রভু দেখছিস, আমার প্রভু সমুদ্র বন্ধন করে লঙ্কায় চলে গেছে, আর তোমার প্রভু তো যমুনায় বন্ধন করতে পারে নাই। কংসের কারাগারে জন্ম নিয়ে যখন যমুনার দিকে যাচ্ছিল, বসুদেবের মাথা থেকে ফস করে পড়ে গেছিল জলের মধ্যে। কথা বলতে কেউ কাউকে ছাড়বে না, বুঝেছেন? অর্জুন বলছে তোমার ভগবান সমুদ্র বন্ধন করেছিলেন দুনিয়ার মানব সেনা নিয়ে, সব কিছু নিয়ে। দূর এই এরকম পুল তো আমি তীর মেরি করতে পারি। হনুমানকে বলছে তোমার ভগবান এত কষ্ট করে এত কিছু করে সমুদ্র বন্ধন করেছিল মানব সেনা জানার জন্য। ও তো আমার 1 মিনিটের কাজও নয়। আমি একটা তীর মারবো আর এই পার থেকে ওই পার পর্যন্ত একেবারে তীরের পুল হয়ে যাবে। তাহলে তোমার ভগবানের থেকে তো আমার শক্তি বেশি। হনুমান বলছে বাহ, ভগবান রামচন্দ্র যে পুল বানিয়েছেন, আমরা হাজার হাজার বানর সেনারা গিয়েছি, আর তুমি যে তীর মেরে পুল বানাবে, এতে আমার মতো এক হনুমানই যেতে পারবে না, ভেঙে পড়ে যাবে। অর্জুন বলছে তাহলে দেখি ভাঙ্গো তো, দেখি কেমন শক্তি আছে। হনুমান বলছে তাহলে বানাও, তীর মেরে পুল বানাও, তীর মেরে পুল বানাও। অর্জুন বলছে যদি তুমি আমার পুল ভাঙতে না পারো, যদি আমার পুল তুমি ভাঙতে না পারো, আমি তীর মেরে পুল বানাবো। বলে তাহলে তুমি যাহা বলবে আমি তাহাই করবো। হনুমান স্বীকার করে নিল, আমি যদি তোমার পুল ভাঙতে না পারি, তাহলে তুমি যাহা বলবে আমি তাহাই করবো, আমি তোমার দাস হয়ে যাব, তোমার আদেশ পালন করব। আর যদি অর্জুন আমি পুল ভাঙতে পারি তাহলে কি বলো? তখন অর্জুন বলছে আমি অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নিতে প্রবেশ করে দেব, মরে যাব যদি তুমি পুল আমার ভেঙে দাও। অপমান অপযশ হয়ে গেল আমার, আর আমার অপযশ হওয়া মানে, অপমান মানে মৃত্যুর দিকে
ক্ষতিকারক। এই জন্য আমি আর পৃথিবীতে কারো মুখ দেখাবো না, নিজেই অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নিতে প্রবেশ করব। এবার দেখেন কি অবস্থা। অর্জুন তো তখন মন্ত্রপুত করে বাণ হাতে নিয়ে দিয়েছেন মান, একেবারে পুল তৈরি হয়ে গেছে। হনুমান এবার তীরের পুল ভাঙ্গত দেখি, হনুমান তো বড় বড় পাথর পায়ের মধ্যে বেঁধেছে, কোমরের মধ্যে বেঁধেছে, হাঁটুর মধ্যে বেঁধেছে, হাতের মধ্যে বেঁধেছে, ঘাড়ের মধ্যে বেঁধেছে, মাথার মধ্যে নিয়েছে। এখন কত ওজন হয়েছে চিন্তা করেন তো হনুমান। এই সব কিছু নিয়ে এবার পুলের উপরে উঠতে শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ হেঁটে গেল, হেঁটে গিয়েই এবার দিয়েছে যে ঝাঁকি, এমনি পুল ভেঙে গেছে। পুল ভেঙে পড়ে গেছে। আর পুল ভেঙে যখন পড়ে গেছে তো পরাজিত হয়ে গেছেন অর্জুন। অর্জুন বলছেন তাহলে আর কি করবো, আমি এখন অগ্নিকুণ্ড প্রবেশ করব। হনুমান তো পড়ে গেলেন বিপদে, হাসি মজা করতে গিয়ে তো এখন গন্ডগোল হয়ে গেল। পরিহাস করতে গিয়ে, মজা করতে গিয়ে এখন অর্জুন তো মরে যাবে, সর্বনাশ। অর্জুনকে কত বুঝাইলেন, অর্জুন তো মানে না, প্রতিজ্ঞা ক্ষত্রিয়, প্রাণ যাবে বচন যাবে না। অগ্নিকুণ্ড তৈরি করে নিয়েছে। হনুমান তখন বিপদে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে শুরু করেছেন, হে ভগবান তুমি আসো, তুমি এসে রক্ষা করো, না হলে তোমার ভক্তকে আমি রক্ষা করতে পারবো না, বোঝাইতে পারবো না। শরণ মে আই হাম হে তোমারি, দয়া করো হে দয়াল হো। शरण में
তিনি তো অন্তরের কথা সব জানেন। আমরা ভুল বুঝি, আমরা মনে করি ভগবান থাকেন বুলক ধামে আর আমরা থাকি বুলক ধামে। বলি বাবা কত লক্ষ কিলোমিটার দূরে, ভগবান খুব দূরে আছেন আমাদের। এই জন্য ভগবানকে ডাকি না, ডাকি ছেলেকে, মেয়েকে, স্বামীকে। দিনে কতবার ছেলের নাম নেন বলেন তো? মেয়ের নাম কতবার নেন? স্বামী ভগবানের নাম কতবার নেন? কারণ এরা আমাদের সামনে আছে, এরা আমাদের নিকটে আছে, এরা আমাদেরকে রক্ষা করবে। ভুল সিদ্ধান্ত। ভগবান আমাদের যতটা নিকটে আছে, আমাদের স্বামী, আমাদের পুত্র, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, আত্মীয় স্বজন কেউ ততটা নিকটে নেই। কেন জানেন? ভগবান যে আপনার হৃদয়ের মধ্যে বসে আছে, তার কত নিকটে আছে। কিন্তু আমরা ভুল বুঝি, আমরা দেখে শুনেও বুঝি না। দ্রৌপদীর দিকে তাকিয়ে দেখেন তো, দ্রৌপদীকে যখন দুঃশাসন গেল ধরে আনার জন্য, তখন আমার পঞ্চস্বামী আছে, কি করতে পারবে? কিছু করতে পারলো? পঞ্চস্বামী কিছুই করতে পারলো না। কি ভরসা? রাজা ধৃতরাষ্ট্র আছেন, গুরু আছেন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কেউ আসলেন না বস্ত্রহরণের কালে। নিজের শক্তিও কাজ হলো না, তখন হা গোবিন্দ বলে হাত তুলেন, গোবিন্দ চলে আসলেন। তো আমরা আগের থেকেই যদি গোবিন্দকে ডাকি তাহলে তোর অসুবিধাই হয় না। আমরা যখন দুঃখে পড়ি তখন হা গোবিন্দ বলি, সুখের সময় গোবিন্দকে ডাকি না। সুখের সময় তো ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড় করি, তখন এই করি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী ব্রত পর্যন্ত পালন করি না, একাদশী ব্রত পালন করি না। মেয়ে নাতি, মেয়ের জামাই নিয়ে মাছ মাংস খাওয়া দাওয়া, হুরুম দুরুম কত আনন্দ করতে থাকি, আনন্দ। আর যখন খেলায় করি তখন বলে হা গোবিন্দ, হা গোবিন্দ। গোবিন্দ বলে এখন তুমি আসছো আমার ডাকার জন্য, রক্ষা করবো আমি। তুমি তোমার ধর্ম রক্ষা করতেছ? তুমি যদি তোমার ধর্ম রক্ষা না করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করার জন্য আসবে না। যতই তুমি ডাকো না কেন, ধর্ম আসবে না রক্ষা করার জন্য। যতই কাঁদো না কেন, আসবে না। তাই তুমি তোমার ধর্ম রক্ষা করে যাও, ধর্ম আসবে তোমাকে রক্ষা করার জন্য। হনুমান তো কোনো সাধারণ ব্যক্তি নয়। হনুমানের ডাক শুনে ভগবান শ্রী গোবিন্দ তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে লাঠি ভরে ধরে করে আসতে আনা হয়েছে। এসে বলছেন কি ব্যাপার? ওরে ভাই তুমি কে? এই অগ্নিকুণ্ড তৈরি করছো কেন? এখানে কি হবে? অর্জুন বলছেন আমি কুন্তি পুত্র অর্জুন। তো অগ্নিকুণ্ড কিসের জন্য? বলে আমি ওখানে প্রাণ ত্যাগ করবো। কেন? এই আগুনে পুড়ে মরবে কেন? আত্মহত্যা করতে যাচ্ছ কেন? বলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে। কি প্রতিজ্ঞা ছিল? বলে হনুমানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল, আমি ফুল তৈরি করে দিব ধনুষ দিয়ে, তীর দিয়ে। যদি হনুমান ভাঙতে পারে তাহলে আমি আগুনে প্রবেশ করব, আর না ভাঙতে পারলে বলে আমি যা বলবো সেটাই করবো। বলে ও হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে এইসব কাজ। বলে দেখেছে কে? ভগবান কিন্তু আরেক চতুর, উনি ভালো কূটনীতি জানেন। যেমন রাজনীতি জানেন তেমন কূটনীতিও জানেন। বলছে দেখেছে কে? দেখে তো নাই কেউ। তো কেউ যদি না দেখে তাহলে কেমন করে হবে? সাক্ষী তো ছাড়ি। বাদী বিবাদী দুজনের ঝগড়া হয়েছে, তৃতীয় সাক্ষী না থাকলে কিন্তু হবে না। সাক্ষী একজন থাকতে হবে। তুমি যে পুল তৈরি করেছে তাও কেউ দেখে নাই পৃথিবীর। হনুমান যে পুল ভেঙেছে তাও পৃথিবীর কেউ দেখে নাই। তাহলে বুঝবো কেমন করে? দেখি আরেকবার পুল বানাও তো দেখি। আরে একবার হারলে তাকে পরাজিত বলা হয় না, তিনবার যে হারে তাকে বলা হয় পরাজিত। আচ্ছা এখন আমি সাক্ষী আছি, দেখি তো তুমি পুল বানাও। যদি আমার সামনে হনুমান ভেঙে দিতে পারে তাহলে তুমি অগ্নিকুণ্ডে প্রবেশ করো, অসুবিধা নেই। ঠিক আছে। এবার আবার পুনরায় আচমন করলে, আচমন করে মন্ত্রভূত করে আবার পুল বানালে। হনুমান এখন আগের চাইতে আবার ডবল জিনিস ধারণ করলো, বড় বড় পাথর শরীরে নিয়ে এবার ঝমঝম করে ওই তীরের উপরে উঠতে শুরু করলো।
ভগবান এক অংশে কি করছে, সহস্র বাহুর উদাহরণ করে কুলকে হাত দিয়ে ধরে রয়েছেন। কুলের নিচে সহস্র বাহুর উদাহরণ করে ধরে ফেলেছেন। এখন হনুমান যতই লাফায় ঝাঁপায় না কেন, পুল তো আর ভাঙবে না, পুল তো আর টুটে না, ভাঙতেছে না। কতক্ষণ লাফালাফি করে, হনুমান বলে কি ব্যাপার, পুল ভাঙতেছে না কেন? আগে একবার দিলাম ঝাক্কর, পুল ভেঙে গেল। আগের থেকে ডবল ডবল পাথর নিলাম, এত বুঝো দিলাম, এখন পুল ভাঙছে না কেন? নিচের দিকে তাকিয়ে দেখি ভগবান সহস্র বাহুর ধারণ করে সমস্ত পুল হাতে ধরে আছেন। সর্বনাশ, তাড়াতাড়ি নেমে এসেছে হনুমান। ভগবান পুলের নিচে আর আমি থাকবো পুলের উপরে, নেমে এসেছে। দেখেন ভক্ত পরিচয়। আর আমরা কি করি, আমরা উপরে পালঙ্কের মধ্যে ঘুমাই আর পায়ের নিচে ঠাকুরের আসন দিয়ে রাখি, বসি। অধিকাংশ বাড়িতে গেলে পরেই দেখবেন এই অবস্থা। ঠাকুরের সিংহাসন কোথায়? ওই সিঁড়ির ঘরের নিচে, আর না হলে ওই এমন একটা জায়গার মধ্যে রাখবে যে লোকজন আসা যাওয়া করতেছে, উপরে সব ঘুমাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, পা ঝুলাচ্ছে, আর নিচে ঠাকুরকে বসিয়ে রেখে দিয়েছে। এটা উচিত নয়, এটা অনুচিত, এটা অপরাধ। তোমার এত কিছু থাকার জায়গা আছে আর ভগবানকে রাখার জায়গা নেই। যার কৃপায় তুমি এত কিছু পেয়েছো, এসেছিলে তো খালি হাতে আর যাবেও খালি হাতে, আর এত কিছু ভগবানের কৃপায় পেয়েছো আর ভগবানকে রাখার জন্য একটা স্থান নেই। আচ্ছা, না দিয়ে থাকেন বাবা, একটা টেবিল কিনে নিয়ে আয়, একটা টেবিলের মধ্যে ভগবানকে বসা, তাও তো তোমার পালং থেকে উপরে হলো। তুমি পালঙ্কের মধ্যে আছো আর ভগবান আছে তোমার পায়ের নিচে। হনুমান দৌড়ে নেমে গেছে। আচ্ছা, ভগবান তো এক অংশ ওখানে দাঁড়িয়ে আছেন, তিনি তো সাক্ষী। হনুমান, তুমি কিন্তু ভাঙতে পারলে না, এবার বলো তোমার কি হবে গতি? বলে আপনারা যা বলবেন তাই, যা বলবেন তাই। অর্জুন, এবার বলো তো এখন হনুমানকে কি শাস্তি দেওয়া হবে? অর্জুন তো তখন খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না কি দিবেন। আপনি বলেন ব্রাহ্মণ ঠাকুর, আপনি যখন মধ্যস্থ বিচারক রূপে আছেন, সাক্ষী দিবেন বিচারক, আপনি বলেন। ভগবান বললেন তাহলে হনুমান, তুমি আজকে থেকে অর্জুনের রথের ধ্বজের উপরে থাকবে। অর্জুনের রথের ধ্বজের উপরে তোমাকে থাকতে হবে। আজ থেকে অর্জুনের রথের নাম হবে কপিধ্বজ। ভবিষ্যতে কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, সেই যুদ্ধতে তোমাকেই অবস্থান করতে হবে। তুমি যদি এই রথের উপরে থাকো ধ্বজায়, তাহলে এই ধ্বজা কেউ ফেলতে পারবে না। যত তীর বাদ মানুক না কেন ধ্বজাকে ভাঙার জন্য, হনুমান তো গদা দিয়ে ফিরাই দিবে আগে। এই জন্য ধ্বজাটা কেউ ভাঙতে পারে নাই, ধ্বজাকে কেউ ফেলতে পারে নাই। বুঝতে পেরেছে? হনুমান তখন বলছে, আচ্ছা আমি থাকতে পারি এই অর্জুনের রথের উপরে, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমি যতক্ষণ ওর ধ্বজার মধ্যে থাকবো ততক্ষণ আমাকে শাস্ত্র কথা শোনাতে হবে, আমাকে সৎসঙ্গ মানে সৎসঙ্গ মানে হরি কথা শোনাতে হবে, হরি কথা শোনাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে হরি কথাই শোনাবো। কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন হবে, আর 18 দিনে 18 অধ্যায় আমি তোমাকে হরি কথাই শোনাবো। তো গীতার যে 18 অধ্যায়, এটা কোথা থেকে আসছে? বেদের একটা অংশ, উপনিষদ। বেদের একটি অংশ নাম হলো উপনিষদ, সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ এনেছেন। কারণ দ্বারকালীলায় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন উপনিষদ পাঠ করতেন। ঘুমের থেকে উঠে আগে তিলক করতেন, তারপরে গুরু মন্ত্র জপ করতেন, তারপরে উপনিষদ পাঠ করতেন, তারপরে বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম করতেন, তারপরে গিয়ে ব্রাহ্মণদেরকে দান করতেন, তারপরে এসে খাওয়া দাওয়া করে রাজগদ্দিতে বসে রাজকার্য চালাতেন। তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধে যে গীতা বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল?
হনুমানকে। আসল হরিকথা হনুমানকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আনুষঙ্গিক অর্জুন, এই জন্য বলে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র। বলছেন না নিমিত্ত তেন সব্য সাচিন, তুমি নিমিত্ত, যুদ্ধক্ষেত্র তুমি নিমিত্ত, আর গীতা পাঠও তুমি নিমিত্ত। শোনাচ্ছি তো আমি হনুমানকে, আর এদেরকে সবাইকে তো আমি আগের থেকে মেরে রেখে দিয়েছি। নিমিত্ত মাত্র তম সব্য সাচিন, দুই দিকেই নিমিত্ত। এবার বুঝতে পেরেছে? তাহলে এই যে ব্রাহ্মণ দক্ষিণ ভারতে রঙ্গনাথজি মন্দিরের বারিন্দায় বসে যিনি গীতা পাঠ করতেছেন, তিনি যতক্ষণ গীতা পাঠ করেন ততক্ষণে তিনি দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে বসে আছে, আর অর্জুনের দিকে মুখ দিয়ে তিনি হরি কথা বলতেছেন, সেই গীতা করতেছেন। এই জন্য তিনার গীতা পাঠ ছাড়তে ইচ্ছা হচ্ছে না, তিনি গীতা পাঠ করেই যাচ্ছেন, গীতা পাঠ করেই যাচ্ছেন। যাই হোক, এই প্রসঙ্গ আমরা এখানে বিশ্রাম দিয়ে আমরা আরো সামনে অগ্রসর হব। এখন